আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে বলছেন খন্দকার মোশাররফ। এদিকে মুখোমুখি চাপা এনসিপি, দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা রেকর্ড, দুঃখ প্রকাশ। জানাবো জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয় বলছেন রাশেদ প্রধান। ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটির ঘোষণা এনসিপির। এবং সর্বশেষ জানাবো ক্ষতিগ্রস্ত 3000 পরিবারের প্রতিবেলার খাবার চলমান রয়েছে বলছেন আমিনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে বলছেন খন্দকার মোশাররফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি দেশের একমাত্র জনপ্রিয় দল এবং সরকারের থাকা অনেকেই স্বীকার করে যে ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে। অন্তর্বর্তী সরকারও একসময় বিদায় নিতে হবে বলে উল্লেখ করে এই নেতা বলেন, আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানের সঙ্গে বিদায় নিতে পারবেন। এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না। এর থেকে বিলম্ব হলে এমন ষড়যন্ত্রের মুখে পড়বেন যে কখন নির্বাচন হয় তা অনিশ্চিত হয়ে যাবে। জুনে নির্বাচনের দেরি হলে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এতে পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্র বাড়বে আর কিছু নমুনা দেখা যাচ্ছে বলেন তিনি। আরও বলেন, ফেব্রুয়ারি মার্চ রোজা ও ঈদ চলে যাবে, এপ্রিল মে পাবলিক পরীক্ষা এবং জুনের বর্ষাকাল, তাই ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। সরকার যেদিন মনে করুন তারিখ ঘোষণা করুন। সংস্কার নিয়ে আলোচনার জন্য আগামীকাল প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন উল্লেখ করে মোশাররফ বলেন, ন্যূনতম ঐকমত্য হলে নির্বাচনের দিকে যাওয়া উচিত। প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যা বলেছেন তাতে বিএনপি হতাশ বলে উল্লেখ করে মোশাররফ। তিনি বলেন, একমাত্র বিএনপি নাকি নির্বাচন চায়? কে নির্বাচন চায় না? সবাই চায়। আমরা যুক্তি দেখিয়েছি, অন্য যুক্তি তাহলে বলুক। মুখোমুখি জাপা এনসিপি, দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা রেকর্ড, দুঃখ প্রকাশ। রংপুরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা উভয় পক্ষের এজাহার মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। এদিকে দুই পক্ষের মামলা রেকর্ড হলেও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপি এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া রোববার রাতে সেনাবাহিনীর 32 পদায়িত ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের উপস্থিতিতে রংপুর স্টেডিয়াম ক্যাম্পে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পক্ষ থেকে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ ইমতি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আশ্বাস দেন। এই সময় ব্রিগেডিয়ার হুমায়ুন কাইয়ুম উপস্থিত হয়ে নেতাদের উদ্দেশ্যে বলেন, সাম্প্রতিক সময়ে যারা রংপুরের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে চেয়েছেন তাদের বিরুদ্ধে শনিবার রাতে আমরা অভিযানে নেমেছিলাম। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আইনের আয়ত্তায় আনতে আমরা বিএনপি ও এনসিপির নেতাদের সহযোগিতা চেয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা সপ্রাণিত হয়ে তাদের সহকর্মী বা সহযোদ্ধা যারা এসবের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করেছেন এবং নিজ থেকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তিনি বলেন, আমরাও আশা করব যে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যে নিয়মের মধ্যে পড়ে সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো কিছু নষ্ট করা, ভাঙচুর করা, মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা, এইসব আর শুধু রংপুর কেন বাংলাদেশেও কোথাও হওয়ার সুযোগ নেই। তখনই আপনি আমাকে কঠোর পাবেন যখন নিয়মের ব্যাঘাত ঘটাবেন। সেটা যেন আমাকে করতে না হয়। আমি চাই আপনাদের সঙ্গে সবসময় হাসি মুখে থাকতে। আপাতত ফোকাস একটাই যে রাজনৈতিক নামে, মবের নামে নাশকতার কোনো সুযোগ নেই। সম্প্রীতি ও শাস্তির শহর রংপুর। আমরা যদি সবাই ঐক্যমত্য হই তাহলে রংপুর নয় সারা বাংলাদেশকে এমন হওয়া আর কোনো সুযোগ নেই। যারা মবের নামে নাশকতা করবে তাদের চিহ্নিত করে সকলের সহযোগিতার কামনা
করেন এই সেনা কর্মকর্তা। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবন হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের জেকে সহযোগিতা চেয়ে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জিস আলম। এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গেটিং টু প্রমোট এনিওয়ার যে দেশের বিরুদ্ধে করে, আপাতত স্টার্টিং হলে যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর দর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া না, এটা করার সুযোগ নেই এখন। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়, বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে দিল্লির চাপে শেখ হাসিনা সরকার জামায়াত ও জাপার নিবন্ধন বাতিল করে। তবে মহামান্য আদালতের নির্দেশে জাপার পর এবার জামায়াতের নিবন্ধন ফিরে পেয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি বিশাল অর্জন। রাশেদ প্রধান আরো বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সীমান্ত হত্যা, পুশিং, সীমান্ত দখল সহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। আকাশ সীমা লঙ্ঘন করে পাঠানো হচ্ছে ড্রেনের ল এর প্রশিক্ষিত কিলার। এই প্রেক্ষাপটে জামায়াত ও জাগাপার নিবন্ধন ফিরে পাওয়া শেখ হাসিনা হীন বাংলাদেশের সূচনা বার্তা, যা ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা। মানিক মিয়াকে স্মরণ করে তিনি বলেন, 60-এর দশকে আইয়ুব খানের সাময়িক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশে মানিক মিয়ার অবদান ছিল অস্বীকার্য। 6 দফাকে গণতন্ত্রের রূপ দেওয়ার পেছনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তান দমন পীড়নের বিরুদ্ধে তার কলম, ছদ্মনাম মোসাফির, এই লেখনীয় ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা আজও স্মরণীয়। ঢাকা মহানগরের উত্তরে সমন্বয় কমিটি ঘোষণা এনসিপির। রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে চেষ্টা চালাচ্ছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা মহানগরের উত্তর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করেছেন দলটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইন এই কমিটির প্রধান করে 13 সদস্য সমন্বয় কমিটির ঘোষণা করা হয়েছে। জানা যায়, আকরাম হুসাইন গত অর্ধযুগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে ও শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাবা আদায়ের বিষয়ে আন্দোলনের পরিচিত মুখ। সমাজবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের তৎকালীন সরকার ও দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব থাকা আকরাম কারাবরণও করেছেন। আকরাম হুসাইন বলেন, সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তর থানা পর্যন্ত এনসিপির কমিটি করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের শর্ত পূরণের কার্যক্রম অংশ হিসেবে সমন্বয় কমিটি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত 3000 পরিবারের প্রতি বেলার খাবার চলমান রয়েছে, বলছেন আমিনুল হক। 4 দিনের ভারী বর্ষণে রাজধানীর পল্লবী রূপনগর থানায় বেশ কিছু প্লাবিত এলাকায় 4 দিন ধরে 3000 ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতিবেলা খাবার রান্না করে বিতরণ চলমান রয়েছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নিজ নির্বাচিত এলাকায় পল্লবী ও রূপনগর এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার তিনি নিজ হাতে তুলে দিচ্ছেন। ঢাকা 16 আসনের আয়তাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী 2 নম্বর ওয়ার্ড, বেগুনটিলা বস্তি 5 নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাদ বস্তি, রূপনগর থানার 92 নম্বর ওয়ার্ড দেওয়ালিপাড়া বস্তির জন্য প্রতিবেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনে আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা হচ্ছে। খাবার বিতরণকারী আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারগুলোকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে। বিএনপির এই নেতা এই সময় বলেন, জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শ সেই পথেই আছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।